হয়েছে? চোখটা খুলে কি হয়েছে? চোখটা খুলে। দাদা একটু ভিড়টা হালকা করুন, একটু হাওয়া আসছে। জল নিয়ে না, জল নিয়ে না। জল নয়, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। থানায় নিয়ে গেলে কি ওর ট্রিটমেন্ট হবে নাকি? হাসপাতালে নিয়ে যেতে হবে। একটা ট্যাক্সি রাখুন না প্লিজ দাদা, একটা না ওইটার পর ওইটা। হ্যাঁ কি আজকে কিন্তু একেবারে দিদির প্রিয় প্রিয় খাবারগুলো করা হয়েছে, ঠিক কি না? হ্যাঁ রে দোয়েল, এই এত সব রান্না তুই খেতে পারবি তো? বিয়ের আগে খুব ভালো করে মেয়েদের খাওয়া দাওয়া করতে হয়, তা জানো? তা না হলে মেয়েরা একেবারে দুর্বল হয়ে যায়। তাই তো, নইলে শ্বশুরবাড়ির লোকেরা আবার বলবে আমরা দোয়েলকে যত্ন করিনি। খাবারগুলো দিয়ে কিন্তু সত্যি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হতেই হবে, সব আমি নিজের হাতে করেছি না রান্না। কি রে দোয়েল, এগুলো বুঝি তোর প্রিয় খাবার? আরও কত কিছু আছে, কাকিমা তো সব কিছু রাখতেই ভুলে গেছে। তবে রে, ইস আমি বলে খেয়াল করে দিল। কেন মাছের ডিমের বড়াটা দিদির মনে ছিল? বলো। এইবার আইবুড়ো ভাতটা শুরু করে দাও ছোট বৌদি, এরপর তো বারবেলা পড়ে যাবে। হ্যাঁ তো শুরু করো, আর তো অপেক্ষা করার কিছু নেই। আরেকটু অপেক্ষা করো না কাকিমা। কেন রে, সবাই তো এসে গেছে, আবার কেন? অপর্ণাটা গেছে কোথায়? বডি স্কুলে গেছে। আজকের দিনে ও স্কুল না গেলে হতো না? তাও যদি সরকারি স্কুল হতো। ভারীতে একটা। হ্যাঁ গো, বৌদি কোথায়? কি যে বলো না, দিদিকে থাকতে আছে। ও হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। হ্যাঁ রে রাই, তোকে অপরটা কিছু বলে গেছে কখন ফিরবে? না, ও তো বললো কি একটা দরকারি ফাইল আছে, জমা দিয়ে চলে আসবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ছাড়ো তো, ওসব ছুতো, ইচ্ছে করেই দেরি করছে। দিদির আগে বোনের বিয়ে হয়ে যাচ্ছে, দিদি কি সেটা সহ্য করতে পারে? আমি রান্নাঘর থেকে দইটা নিয়ে আসি। এক মিনিটও না, একজনের খাম খেয়ে পনার জন্য আরেকজনের আইবুড়ো ভাত আটকে থাকবে, সে আবার হয় নাকি কখনো? এক্ষুনি শুরু হবে দোয়েলের আইবুড়ো ভাত, তাই তো? আই সবাই মিলে শাক বাজাও, পুরো দাও। ম্যাডাম বলছি যে এবার কোথায় যাব? কেন সামনে সামনে কোনো হাসপাতাল নেই এখানে? হাসপাতাল তো কাছে নেই, আধ ঘন্টার পর, অনেক দূর তো। এমনিতেই তো অনেকটা দেরি হয়ে গেছে, কাছাকাছি কোনো নার্সিং হোমও নেই? নার্সিং হোম আছে, কিন্তু সে তো অনেক পয়সার ব্যাপার। কত লোককে বিনা পয়সা চিকিৎসা করেছে, এটা কোনো ফ্যাক্টর নাকি? চলুন চলুন ওদিকেই যাই। হ্যাঁ কোন দিকে বলুন না। দাদা এই সোজা দিয়ে সামনে বাঁ দিকে টার্ন করবেন। হ্যাঁ আর যদি দিদি বেঁচে থাকতো। ঠাকুরজি থাক না আজকে এসব কথা, না তুমি খাও। না না না, আমি সত্যি আর খেতে পারবো না। এখনই হাঁপিয়ে গেলে হবে নাকি, এটুকু খেতে হবে। খেয়ে না না, এইবার যদি আমি খাই না আমি সত্যি মরে যাবো। বালাই সাহেব মরতে যাবি কেন? নতুন বউ এসে কত কিছু খাওয়াবে। এরকম এরকম করিস মীরামা, তুমি আমায় খাওয়াবে না? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। এই তো এখানেই আছি বাবা। ওখানে কেন আছো? এখানে এসে আমাকে খাওয়াবে না? এমনিতেই তো আর খেতে পাচ্ছিস না, কষ্ট হচ্ছে। তুমি খাওয়ালে আমার কোনো কষ্ট হবে না, তুমি এদিকে এসো না।
পায়েস খাইয়ে দেবে না? তুমি না খাওয়ালে আমার আইবুড়ো ভাতটা কমপ্লিটই হতো না। দাদা কার ফোন রে? আননোন নাম্বার। এই নাকি বৌদির ফোন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হুম হুম হুম। কিরে রুদ্র, কোথায় যাচ্ছিস তুই? আমি একটু আসছি, এটা দরকারি কাজ। আসছি মানে কি? এখনো তো আইবুড়ো ভাত শেষ হলো না, এভাবে যেতে নেই, অমঙ্গল। আই ডোন্ট কেয়ার, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। Excuse me. Sir. Okay, sir. I will give you a call back. Yeah. Okay. Thank you. Please. হ্যাঁ বলুন। আমার একজন পেশেন্ট আছে, ভর্তি করতে হবে। কি নাম? নাম তো জানি না। একটা ছোট্ট বাচ্চা, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? তার মানে তো পুলিশ কেস। স্যার উনি কি বলছেন? একটা বাচ্চা মেয়ে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু দেখুন না প্লিজ। ইমার্জেন্সিতে নিয়ে চলুন, কুইক। আপনি পেশেন্টের সঙ্গে আছেন তো? আসুন। আপনারা একটু অপেক্ষা করুন না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, নাও তাহলে। আর কারো খাওয়াতে বাকি নেই তো ঠাকুরজি? সবার হয়ে গেল? হ্যাঁ, বড়দি বাকি আছে। শুধু অপর্ণাটাই যা বাকি রইল। সত্যি অপুটা যে কি করে না, আমার ভালো লাগে না জানো তো, এই জন্য তো। দিদি নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে পড়েছে। কাজ না ছাই, ওসব কিছুই নয়, ইচ্ছে করে এড়িয়ে যেতে চাইছে। মানে? এটা বুঝছো না? দোয়েলের বিয়ের অনুষ্ঠানগুলোকে ইচ্ছে করে এড়িয়ে যেতে চাইছে। মোটেও না। তুই অনেক ছোট, তুই এখনো সব বুঝবি না। ঠিকই বলেছো, সকালবেলা আমার অপর্ণাকে দেখে সেরকমই মনে হলো। আমিও খেয়াল করেছি, ওর মুখটা যেন কেমন গম্ভীর গম্ভীর ছিল। শোনো, তোমরা দেরি করো না, তোমরা খাওয়া দাওয়াটা সেরে নাও, অপর্ণা এসে পড়বে এখন। সেটাই তো, কখন আসবে বলো তো? অপর্ণার দোষ নয় গো, একটা বয়স্কা মেয়ে ঘরে পড়ে রয়েছে, নিজে আইবুড়ো হয়ে ছোট বোনকে আইবুড়ো ভাত খাওয়াবে, এমন বুকের বল কজন নাই থাকে বলো তো? আচ্ছা এসব কথা এখন থাক না, দোয়েলের তো আইবুড়ো ভাত খাওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ হয়ে গেছে, বড়দির আশীর্বাদ ছাড়াই। এবার কি যত পাকামো না? না গো ছোট বৌদি, ও ঠিক কথাই বলেছে, এর ফল কিন্তু ভালো হবে না। কেন? বড় বোনের অভিশাপ লাগলে কখনো ছোট বোনের মঙ্গল হয়? এবার কি অভিশাপ? কেউ অবশ্য ইচ্ছে করে অভিশাপ দেয় না, এটা হিংসা থেকে এসে যায়। এসব কি বলছো তোমরা? আমার বড়দি মোটেও হিংসুটে নয়। এটা শুধু তোর দিদির কথা নয়, অন্য মেয়ে হলেও এমনটাই হতো। তুই তো এখন ছোট, তুই বুঝবি না। আমি বুঝতেও চাই না।
She is no more. এই কি হলো? আরে তোমরা চুপ করে আছো কেন? আর তোমার ভর্তি নিল না বাচ্চাটাকে? এই দেখো বোবার মতো দাঁড়িয়ে থাকে। এই ডাক্তার একটা কথা, আচ্ছা এই বাচ্চাটাকে কেন ভর্তি নিল না? আপনি কি পেশেন্টের কেউ হন? আমি পেশেন্টের কেউ হই না হই, আপনি বলুন বাচ্চাটাকে কেন ভর্তি নিলেন না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি দয়া করে উত্তেজিত হবেন না। যদি কিছু বলার থাকে আপনি সিওএমের অফিসে গিয়ে কথা বলুন। আমি সিওএমের অফিস বুঝি না, আপনি জিজ্ঞেস করে এসে বলুন কেন ভর্তি নিলেন না আপনারা। দয়া করে চেঁচাবেন না, কারণ এটা নার্সিং হোম তো। চেঁচাবো না, একটা বাচ্চার ট্রিটমেন্ট হচ্ছে না, আপনি ট্রিটমেন্ট করবেন না। চেঁচাবো না, বুঝতে পারছি আমি। কি ব্যাপার, আপনার সমস্যাটা কি? এই বাচ্চা মেয়েটাকে কেন ভর্তি নেওয়া হলো না? ভর্তি নেওয়া হলো না কারণ ভর্তি নিয়ে কোনো লাভ নেই, তাই? আপনি কি বলতে চাইছেন? বাচ্চাটির বেঁচে নেই, উই আর ভেরি সরি। আপনারা বাচ্চাটাকে মেরে দিলেন? প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এরমভাবে কথা বলছেন কেন? বাচ্চাটা এখানে আসার আগেই তো মারা গেছে। মিথ্যে কথা বলছেন। শুনুন শুনুন, আমি বিশ্বাস করি না। দেখছেন, শুনুন, দেখছেন এটা আস্তে কথা বলুন, এখানে এইভাবে এজিটেশন করে কোনো লাভ নেই। আস্তে কথা বলবো মানে? এটা নার্সিং হোম, আস্তে কথা বলুন। আপনি মেয়েটাকে মেরে দিলেন, আমরা আস্তে কথা বলবো? আমরা মেরে দিলাম, আবার কেন বলছেন? আমি তো বলছি কথাটা ঠিকভাবে বলুন। কি ঠিকভাবে বলবো? ঠিক আছে, কেন উত্তেজিত হচ্ছেন? ব্যাপারটা বুঝতে পারছেন? উত্তেজিত হবো না। একটা বাচ্চা মানে সুস্থ ছিল, মোটামুটি সুস্থ ছিল, আমি নিজে দেখেছি। এখানে অনেক পেশেন্ট আছে, আস্তে কথা বলুন প্লিজ। আমি বলছি আস্তে কথা বলুন। দেখছেন কিভাবে কথা বলছেন? দেখুন না না, ওনাকে কি বলছেন আপনি? প্লিজ আপনার বিশ্বাস করুন, নার্সিং হোমই মেয়েটাকে মেরেছে। এখানে অনেক রোগী আছে, আস্তে কথা বলুন প্লিজ। দিদি কেন এলো না মা? অত চিন্তা করিস না, ঠিক এসে যাবে। আমি চিন্তা করছি না মা, আমি জানতে চাইছি। কি জানতে চাইছিস? কি চাই বলো তো দিদি? দিদি কি চায় না আমার বিয়েটা হোক, আমি সুখে থাকি? ও মা, এসব আবার কি কথা? হ্যাঁ, এটাই কথা। আমার বিয়েতে কেউ খুশি নয়। পাগল মেয়ে, তোর বিয়েতে আমরা সবাই ভীষণ ভীষণ খুশি রে। কিন্তু দিদি খুশি নয়। কেন? অপু কেন খুশি হবে না বল? হিংসে। হিংসে? কাকে হিংসে? দিদির আগে আমার বিয়ে হচ্ছে এত সুন্দর একটা বাড়িতে, এটাই ওর হিংসে। দোয়েল, ছি ছি ছি, এসব কি বলছিস? আমি তো বলছি না মা, সবাই বলছে। বাড়ির সবার সামনে আমাকে এভাবে অপমানিত করার অধিকার দিদিকে কে দিয়েছে মা? কে দিয়েছে? দোয়েল, কাঁদতে নেই মা, আজকের দিনে কেউ কাঁদে? কেন এলো না দিদি? কেন এমন করলো? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। দাঁড়া, আমি সুজনকে দিয়ে খোঁজ নিচ্ছি। তার আগে আমি ওই সুপুরি কটা কেটে নিই।
তোর পিসিদের খাওয়া হয়ে গেলে এক্ষুনি সব পান চাইবে। মা তুই দাঁড়িয়ে রইলি কেন? যা একটু গড়িয়ে নেগে যা। ইচ্ছে করেই দিদি আসেনি, আর এটা তুমিও জানো। আমি জানি? হ্যাঁ জানোই তো। আসলে কি জানো তো মা, দিদির কষ্ট তুমি সহ্য করতে পারছো না। তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস এবার। তোর সুখ, অপুর দুঃখ, এগুলো কি আমার কাছে আলাদা? হ্যাঁ আলাদাই তো। দোয়েল, দোয়েল আমি তোদের মা। তবু দিদির সুখ দুঃখই তোমার কাছে সব। দিদিকেই তুমি সব থেকে বেশি ভালোবাসো। আমাকে না না প্লিজ আপনারা আমার কথা বিশ্বাস করুন, মেয়েটি নার্সিংহোমে আসার পথেই মারা গিয়েছে। প্লিজ বললেই হবে, আমরা যখন ওকে নিয়ে আসছিলাম তখন ওর শরীরে প্রাণ ছিল। না না আপনাদের কথা ভুল হচ্ছে, প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন। আমাদের ভুল হচ্ছে? ভুল করেছেন আপনারা, আর সেই জন্যই মেয়েটার মৃত্যু হয়েছে। শুনুন 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 আমার কথা শুনুন প্লিজ। শুনুন না, ওইসব আপনার কথা শুনবো না। আমরা জানতে চাই আপনাদের এই গাফিলতির জবাব চাই। ঠিক আছে, আপনি চিৎকার করছেন কেন? আস্তে কথা বলুন। কেন চিৎকার করবো না? না 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 প্লিজ। নার্সিংহোমের মালিক কোথায়? কেন মালিককে দিয়ে আপনার কি হবে? কি হলোটা কি? একটু আগেই তো মেজাজ ঠিক ছিল। কিচ্ছু না। তাহলে এত জোরে ফোনটা ছুঁড়লি কেন? আর একটু হলেই তো পড়ে ভেঙে যেত। ও একটা ভাঙলে আরেকটা আনা যাবে। দেখ রুদ্র, একটা ফোন গেলে আরেকটা দোকান থেকে কিনে নেওয়া যায়, কিন্তু একটা সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় না, সেটা কিন্তু দোকানে গেলে আর কিনতে পাওয়া যায় না। মানে? আইবুড়ো ভাতের জায়গা থেকে হঠাৎ উঠে এলি কেন? আমার একটা দরকারি কাজ এসে গেছিল। কাজ এসেছিল না ফোন এসেছিল? ফোনটা কে করেছিল রুদ্র? আননোন নাম্বার থেকে ফোন এসেছিল। নাম্বারটা আননোন ছিল, মানুষটা তো চেনা ছিল, তাই না? আমি জানি না মা। কিন্তু আমি জানি, নিজের মেয়েকে তো খুব ভালো করে চিনি। আমি জানি চন্দ্রাই ফোনটা করেছিল। হাজারবার বারণ করা সত্ত্বেও কোনো কথা শুনবে না, বারবার তোকে বিরক্ত করবে ফোন করে। আর সেটাই তো স্বাভাবিক। চন্দ্রাকে আমায় বিরক্ত করার পূর্ণ অধিকার আমি দিয়েছি। আমি ওকে ভালোবাসিনি না মা। ভুলে যাসনি রুদ্র, আজ বাদে কাল তোর বিয়ে, তুই ওকে ভুলে যা রুদ্র। ইম্পসিবল, আমি সেটা পারবো না। আর এই বিয়েটা তো বাবার ইচ্ছাতে হচ্ছে। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সব শুধু চন্দ্রা। তুই আমার কথাও শুনবি না? এতকাল তো তোমার কথাই শুনে এসেছি মিনামা। মা হিসেবে তোমাকেই জেনেছি। তুমি না থাকলে, তোমার ভালোবাসা না পেলে এতকাল আমি কোথায় হারিয়ে যেতাম। মিনামা, তুমি যদি আজ আমাকে না বোঝো, তাহলে আমি কোথায় যাবো বলো তো? এরমভাবে বলিস নি বাবা। তুমি তো সব জানতে, সব বুঝতে, তাহলে তুমি চুপ করে আছো কেন?
কারণ আমার কোনো উপায় নেই তাই। আমার মা বেঁচে থাকলে বাবা আজ এই বিয়েটা দিতে পারতেন। বললাম তো আমরা ডক্টর দিবাকর দেব রায়ের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ এখনই। মেয়েটা কেন এইভাবে মারা গেল সেটা আমরা জানতে চাই। শুনুন, কেন এক কথা বারবার বলে যাচ্ছেন? আমি তো বললাম ডক্টর দেব রায় এখন নার্সিংহোমে নেই। আপনার মানুষ খুন করেন, হ্যাঁ? পয়সা নিয়ে মানুষ খুন করে বড় বড় লেকচার মারতে খারাপ লাগে না আপনাদের? অনেক থেকে বাজে কথা বলে যাচ্ছি। মালিককে চাই। মালিককে চাই। মালিককে চাই আমরা। তুমি কলারটা ছাড়ো।